আসসালামু আলাইকুম। আপনার ফেসবুকের প্রোফাইল ফটো বা কভার পিকচার কেউ ডাউনলোড বা স্ক্রিনশট দিয়ে নিচ্ছে, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার ফেসবুকের প্রোফাইল ফটো এবং কভার পিকচার নিরাপদে রাখবেন। তো এটি দেখানোর জন্য আমি আমার ফেসবুক অফিসিয়াল অ্যাপটি ওপেন করে নিলাম। এখানে দেখুন উপরে যে আমার প্রোফাইল আইকন দেখা যাচ্ছে, আমি আমার প্রোফাইল আইকনের ওপর ট্যাপ করলাম। তো এখন দেখুন আমার প্রোফাইলটি ওপেন হয়ে গেছে। তো ফ্রেন্ডস, এই ভিডিওর মাঝে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এখানে আমি প্রতিনিয়ত আপনাদের জন্য ফেসবুক রিলেটেড ভিডিও নিয়ে আসতেছি। তো দেখুন এখানে যে প্রোফাইল ফটোটি আমার দেখা যাচ্ছে, আমি এই যে ক্যামেরা আইকন, এই আইকনটির ওপর আমি ট্যাপ করলাম। ট্যাপ করার পর দেখুন এখানে একটি অপশন চলে এসেছে, টার্ন অন প্রোফাইল পিকচার গার্ড। এই যে অপশনটি ফ্রেন্ডস, টার্ন অন প্রোফাইল পিকচার গার্ড, এই অপশনটিতে আপনাকে ট্যাপ করতে হবে। তো আমি এখানে ট্যাপ করলাম। তো এরপর দেখুন একটি অপশন এসেছে, এখানে আপনাকে নেক্সট অপশনে ট্যাপ করতে হবে। তো আমি নেক্সট অপশনে ট্যাপ করলাম। এখন দেখুন সেভ একটি অপশন এসেছে, তো আমি সেভ করে দিলাম। তো সেভ করে দেওয়ার ফলে কি হলো, দেখুন আমার কিন্তু প্রোফাইল পিকচারটি লক হয়ে গেল। এখন যে কেউ ইচ্ছা করলে আমার এই প্রোফাইল পিকচারটি স্ক্রিনশট বা ডাউনলোড কোনোটি করে নিতে পারবে না। তো দেখুন এটি কিন্তু প্রোফাইল পিকচার লক হয়েছে, কভার পিকচার নয়। তো আমি আপনাদের সঙ্গে এখন শেয়ার করব কিভাবে আপনি আপনার এই যে কভার ফটোটি, সেই কভার ফটোটি আপনার সেভ করতে পারবেন বা নিরাপদে রাখতে পারবেন। তো কভার ফটো আপনি যখন আপলোড করেছেন তখন কিন্তু আপনার নিউজ ফিডে একটি নিউজ চলে গিয়েছে যে আপনি নতুন করে কভার ফটো আপলোড করেছেন। তো সেজন্য এখানে কিন্তু কোনো অপশন নেই কভার ফটোতে। তো আপনাকে স্ক্রল করে নিচে আসতে হবে আপনার নিউজ ফিডে। তো দেখুন আমি স্ক্রল করে নিচে আসলাম। যেদিন আমি আমার এই কভার ফটোটি আপডেট দিয়েছি সেদিন কিন্তু এখানে একটি নিউজ ফিডে নিউজ চলে এসেছিল আমার পিকচারটি সহ। তো দেখুন এখানে পিকচারের ওপর যে 3 ডট একটি আইকন দেখা যাচ্ছে, এই যে ফ্রেন্ডস আমি আপনাদেরকে মার্ক করে দেখাচ্ছি। দেখুন পিকচারের ওপর একটি 3 ডট আইকন আছে। তো আমি এই 3 ডট আইকনের ওপর ট্যাপ করলাম। ট্যাপ করার পর দেখুন এখানে নিচে একটি অপশন চলে এসেছে, হাইড ফ্রম প্রোফাইল। মানে আপনার এই প্রোফাইল থেকে আপনার এই ছবিটি কিন্তু হাইড হয়ে থাকবে, কেউ লাইক কমেন্টও করতে পারবে না। আর আপনার এই ছবিটি কিন্তু এই নিউজ ফিডে থাকবে না। তো অবশ্যই এটি হাইড করার আগে আপনি সিদ্ধান্ত নেবেন যে আপনি আপনার প্রোফাইলে এই ছবিটি এই নিউজ ফিডে রাখবেন কি না। তারপর এখানে এই অপশনে আপনি ট্যাপ করবেন। তো দেখুন আমি ট্যাপ করলাম। ট্যাপ করার পর দেখুন এখানে অপশন এসেছে আর ইউ শিওর, কনফার্ম। তো আমি কনফার্ম অপশনে ট্যাপ করলাম। ট্যাপ করার পর দেখুন আমার কিন্তু ছবিটি এখানে অটোমেটিক হাইড হয়ে চলে এসেছে। তো ছবিটি হাইড হয়ে চলে আসলে কি হবে, কেউ কিন্তু আপনার ছবিটিতে যেমন লাইক কমেন্ট শেয়ার করতে পারবে না, তেমনি কিন্তু আপনার এই ছবিটি কেউ ডাউনলোড বা স্ক্রিনশট দিয়ে নিতেও পারবে না। তো এভাবেই কিন্তু আপনাকে কভার ফটো সেভ করতে হবে। তবে কভার ফটো কিন্তু আপনার কভার ফটোর জায়গায় ঠিকই থাকবে। তো বুঝতেই পারছেন, এভাবে কিন্তু আপনি আপনার প্রোফাইল ফটো বা কভার ফটো সেভ করতে পারবেন। ফ্রেন্ডস, কেমন লাগলো আমার এই ভিডিওটি? যদি ভালো লেগে থাকে বা আপনার এতটুকু উপকারে আসে তো অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।